আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট মিষ্টি বানিয়ে দেখাবো। হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে মাত্র 10 মিনিটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই সুস্বাদু হয় আর খুবই মজার। তাহলে চলুন দেখে নেই। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে অন করে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এর মধ্যে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই। নেড়েচেড়ে আমি ঘন টাইট করে নিব। দেখুন শক্ত হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মথে নিচ্ছে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। মতা হয়ে গেলে আমি ফ্রিজের উপরে নিয়ে নিলাম। নিয়ে এরম করে একটু বড় করে নিচ্ছে। বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে। তারপরে সাইডের আমি অসমান অংশগুলো এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ওগুলো পরে আবারও বানাবো। এখন আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো হয়। আপনারা চাইলে আরও বেশি সুজি নিতে পারেন। এখন এই রকম করে সবগুলো আমি কেটে নেব। কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আগে গরম করে নিয়েছিলাম, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে। উল্টে পাল্টে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। খুবই টেস্টি হয় এই মিষ্টিগুলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক পছন্দ করবে। খেতে দারুণ স্বাদের হয়। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন এক সাইডে রেখে দিলাম। চিনি শিরা তৈরি করবো। চুলায় প্যান বসিয়ে চিনি হাফ কাপ, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। দিলে দেখতে ভালো লাগবে, এর জন্য দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই। দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। জাল করলে গলে যেতে পারে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন শিরা সব সোপ করে নিয়েছে আর রসে একদম টইটম্বর হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবগুলো পরিবেশন করে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আর একটা কেটে দেখাচ্ছি। কতটা নরম তুলতুলে রস ঢুকেছে। খুবই টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে ভালো হয় না, খেতে ভালো লাগে না। সবগুলো এইরকম করে কেটে নিব। আপনারা চাইলে পাউরুটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি এই পাউরুটিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আগে দুধ জাল করে ঠান্ডা করে 1 কাপ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিব। দুধ কিন্তু গরম দেওয়া যাবে না। দুধ জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছে। ডিমের কুসুম দিতে হবে, সাদা অংশ দেওয়া যাবে না। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে আগে থেকে 1 কাপ লিকুইড দিয়েছি। 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। আর এর মধ্যে পাউরুটির মিশ্রণগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। দেখুন শক্ত হয়ে আসছে, আর একটু শক্ত করে নিতে হবে। এইরকম শক্ত হলেই হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব।
ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি মথে নিব। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে লম্বা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছে। এরকম করে ছোট ছোট করে আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। আমি একদম ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিব। বেশি কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এরকম হালকা কালার হলেই তুলে নিচ্ছে। অনেক সুন্দর কালার আসছে। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। এজন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। ক্যারামেল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে নিয়েছি, এই দুধগুলো দিয়ে দিলাম। এখানে 2.5 কাপ দুধ দিয়েছি। এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে। 2টা এলাচ দিয়ে দিলাম। ভালোভাবে বলক চলে আসছে আর অনেক সুন্দর কালার আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি। মালাইটা একদম ঘন হয়ে আসছে আর মিষ্টিও ভালোভাবে হয়ে গেছে। এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম। ঠান্ডা হয়ে গেছে আর মালাইটা কত ঘন হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয় এই মিষ্টিগুলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পরিবেশন করে নিচ্ছি সবগুলো মিষ্টি নিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। পাউরুটি আর দুধ দিয়ে এই সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখবেন। সবাই অনেক মজা করে খাবে। খুবই সুস্বাদু হয়, ছানার মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।